নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত। যা গরম পড়েছে, আর এই গরমে সুস্থ থাকতে কিন্তু হালকা খাবার সবারই খাওয়া উচিত। তো আজ শেয়ার করব গরমে জল বড়ার ঝোল। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, কোনো রকম তেল মশলা ছাড়াই কিন্তু এই সবজিটি তৈরি করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো কী করে করছি এই রেসিপিটি। আর এর জন্য যে সবজিগুলো লাগছে, তো আমি এখানে নিয়েছি ঝিঙে দুটো নিয়েছি, আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যেটা নিয়েছি কুমড়ো ডোগা, মানে কুমড়ো ডোগা, সেই কচি কচি ডোগাগুলো সেগুলো নিয়েছি। এই ডোগা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কিছু পটলও নিয়েছি, আর নিয়েছি ডাঁটা, যে সাদা ডাঁটাটা হয় সেই ডাঁটাটা, এটা দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দুটো আলু আমি একই রকমভাবে কেটে নিয়েছি। আর যেটা নিয়েছি যে কুমড়ো ডগাটা, সেই কিছু পাতাও ছিল, সেই পাতাটাও নিয়েছি। মানে এই সবজিটা, এই জল বড়ার যে ঝোলটা, সে তার মধ্যে কিন্তু এই সবজিগুলো মাস্ট থাকলে ভালো হয়। আর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দেবে। আর এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো রকম নুন মশলা কিছুই আর দিলাম না। জলের মধ্যে ডাইরেক্ট সবজি দিলাম, আর যে পাতাগুলো রেখেছি সেই পাতাটা দিয়ে এবার ঢেকে এটা হাই ফ্লেমে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। কোনো রকম নুন আর কিছুই কিন্তু আমি এখন অ্যাড করিনি। চাইলে তোমরা পাতাগুলো কেটে দিতেই পারো, কিন্তু আমি এটা একদমই অন্যরকমভাবে দেখাচ্ছি। আর এদিকে নিয়েছি আমি কিছুটা ছোলার ডাল, এটা পরিমাণে কিন্তু একদমই কম নিয়েছি। তো এটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, মানে চিড়ে রেখেছি সেটাই দিলাম। আর কিছুটা দিয়ে দিলাম হচ্ছে মানে আদা, কয়েক টুকরো দিয়ে দিলাম, নুন স্বাদ মতো, আর হলুদ দিলাম। সামান্য জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নিতে হবে। ছোলার ডালের পরিবর্তে মুগ ডালও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু ছোলার ডালও কিন্তু বেশ ভালো লাগে। বেশ ভালোভাবে এটাকে মানে পেস্ট করে নেওয়ার পরে এবার একটা বাটির মধ্যে নিয়ে হাত দিয়ে অনেকটা করে একটু একটু ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। ফেটালে কি হবে, বড়াগুলো খুব ফ্লাফি হবে আর ভালো হবে। তো বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট ধরে একটু ফেটিয়ে নিলাম ব্যাটারটা। যেহেতু এটা মিক্সিতে করা হয়েছে, সেহেতু অতটা ফেটানোর দরকার নেই। আর এদিকে আমি কিছুক্ষণ ফোটানোর পরে যে পাতাগুলো রেখেছি, পাতাগুলো একটু বেশ খুন্তি দিয়ে এভাবে জলের মধ্যে একটু চেপে চেপে দিতে হবে। দিয়ে এই পাতাগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে এখন তুলে নেব। কেন কি, এই যে সবজিটার যে কালার, সেই সবুজ ভাবটা যে থাকে, সেই জন্য কিন্তু এটা করা। অনেক সময় দেখবে একদম কালচে হয়ে যায়, তো কালচে হলে কিন্তু একদম দেখতে ভালো লাগে না। তো সেই জন্য পাতাগুলো আমি এখন তুলে নিচ্ছি। এটাকে তুলে বেশ মানে ধুয়ে এটাকে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেব। তোমরা চাইলে পাতাগুলো কুচো কুচো করে কেটে একদম পুরোপুরি সবজির সাথে কিন্তু মিশিয়ে দিতে পারো, কিন্তু আমি এটা করছি না। একদম কালচে হয়ে যাবে, দেখতেও ভালো লাগে না অতটা, আর খেতেও দেখবি খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য তুলে নেওয়ার পরে এবার কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মানে আমি 4-5টা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। তবে লঙ্কাটা আমি বলবো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, খুব ঝাল মানে যে যখন ঝাল খেতে পছন্দ করো সেরকমই দেবে। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে, এটা আমার পুরোটাই অপশনাল, মানে আমার পছন্দ মতো এটা আমি দিচ্ছি। 2 চামচ মতো যে মাসকলাই, ভাজা মাসকলাই ডালটা, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর পরিবর্তে মুগ ডাল দিতে পারো, কিন্তু মুগ ডালটা একটু ভেজে, শুকনো খোলাতে ভেজে তারপরে দেবে। আর ডালটা না চাইলে নাও দিতে পারো। এবার ঢেকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট। 2 মিনিট পরে এবার যে ডালটাকে আমি দেখো বেটে এটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এই জলের মধ্যে অল্প অল্প করে কিন্তু সবজির ওপরে দেবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি লোতে রাখতে হবে, সেই জন্য খুব সাবধানে দিতে হবে। আর খুব বেশি কিন্তু আমি দেব না। দিয়ে এবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো। জাস্ট 2 মিনিট মতো, কিন্তু 2 থেকে 3 মিনিট রাখলে কিন্তু হবে। আর এবার যেটা করব, যে পাতাটা দেখো আমি তুলে রেখেছিলাম, আর এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার পাতাটাকে আমি কি করব, শিলনোড়াতে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো, কিন্তু আমি এটা শিলনোড়াতেই বেটে নেব। আর এটা চাইলে আমি বললাম সবজির মধ্যে একটু কুচো করে দিতে পারো। আবার এবার মাঝখানে দেখো 2 মিনিট মতো হয়ে গেছে, তো ভাবলাম এটা চলো একটু বড়াগুলো দেখো মানে এক পিঠটা হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই আছে। তো প্রত্যেকটা বড়াগুলো একটু উল্টে দিচ্ছি, তাহলে এই পিঠটাও কিন্তু বেশ ভালোভাবে হবে। আবারও ঢাকা দিচ্ছি, আবার ঢাকা দিয়ে ঠিক 1 থেকে 2 মিনিট মতোই কিন্তু রাখবো। আর এদিকে কুমড়ো যে পাতাটা পুরোপুরি দেখো আমি শিলনোড়াতে বেটে নিলাম। এবার কিন্তু এই পাতাটা আমি আর কড়াইয়ের মধ্যে দেবো না। পাতাটা বেটে নেওয়ার পরে এবার পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একবার হলে এই সবজিটা এভাবে করে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই গরমে দেখবি কোনো কিছুই খেতে কিন্তু একদমই মন চাইছে না। একদম তেল মশলা ছাড়া
এই সবজিটা। তো এটা খেতে কিন্তু ভীষণই উপকারী এবং খুব স্বাস্থ্যকর। আর পাতাটা আমি বাটির মধ্যে তুলে নিলাম, আর এদিকে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা এখন যতই নাড়ো না কেন বড়াগুলো কিন্তু একদমই ভাঙবে না, একদম পারফেক্টভাবে শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর যে বাটির মধ্যে আমি লাউ মানে যে কুমড়োর যে পাতাগুলো বেটে রেখেছিলাম তার উপরে সবজিটাকে আমি ঢেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুরো সবজিটা গোটা গোটা আছে, আর বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট এরকম গোটা গোটাই আছে। এবার খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দেব। এবার দেখতে পাবে কালারটা কি দারুণ আসবে। এটা কিন্তু দেখতেও ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে দেখবে খেতেও কিন্তু বেশি ভালোই লাগে। আর এইভাবে তো খাওয়া যায় না, তো একটু তো তেল লাগবেই। ওই জন্য কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিলাম, সর্ষের তেল, খুব বেশি নয়, তোমরা চাইলে আর একটু কম করে দিতে পারো। আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি হাফ দিলাম, যেহেতু অনেকটাই বড় ছিল। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর হাফ চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। কালো জিরেটা দিলে কিন্তু এই সবজিতে কিন্তু খুবই ভালো হয়, মানে খেতে বেশ ভালো লাগে। আর না চাইলে কিন্তু এটা মানে পাঁচ ফোড়নও দিতে পারো, যারা কালো জিরেটা একদমই খাও না। এইবার এর মধ্যে সেই সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবে, তাহলে কিন্তু বেশ ভালো হয় সবজিটা। মানে কি বলবো, যখন এই তেলের মধ্যে ঢালা হবে আর এরকম টকবক টকবক করে উঠবে, সেটা কিন্তু বেশই ভালো হয়। বেশ ভালো হয় মানে আমি বলতে চেয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখবে। আর এবার আমি নুনটাকে একটু চেক করে নিচ্ছি, কেন কি আমি প্রথমে 1 চামচ মতো নুন দিয়েছিলাম, ওই জন্য আমি এখন আর হাফ চামচ মতো নুন দিলাম। জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল এই জল বড়ার ঝোল। আর এই গরমে কোনো রকম তেল মশলা ছাড়া, মানে সামান্য তো তেল দিতেই হলো, অসম্ভব ভালো খেতে। কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।